পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানাম্রদ, ভবেতে চিরকাল রয় না, ধরাতে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক কিনা? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, মৃত্যু কাউকে ছাড় দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানাম্রদ, ভবেতে চিরকাল রয় না, ধরাতে চিরকাল রয় না। জবানটা খুলে বলেন ঠিক কিনা? আপনি যদি একটু অতীতের দিকে তাকিয়ে দেখেন, আপনার দাদা, আপনার নানা, আপনার আপনজন শ্বশুর শাশুড়ি, আব্বা আম্মা গহীন অন্ধকার কবরে চলে গেছে। আপনি আজ থেকে নিয়ে 40 বছর পর্যন্ত আপনার হায়াতের জিন্দেগি যতটুকু পেয়েছেন, আপনি কবরের পাশে গিয়ে প্রতিদিন যদি আপনি 24 ঘন্টা যদি কান্না করে করে বলেন, আম্মা ফিরে আসো, আব্বা ফিরে আসো, বলেন তো দেখি কিয়ামত পর্যন্ত কান্না করলে আপনার বাবা কি আপনার কাছে আর আসবে? বলেন বলেন। দুনিয়া থেকে যে মানুষটা একবার চলে যায়, আসার মতো কোনো আর অপশন থাকে না। বিদেশে যেই ব্যক্তিটা চলে যায়, 1 বছর 2 বছর 5 বছর পরেও হলো আপনার সন্তান আপনার কাছে ফিরে আসবে। আপনার এটা বিশ্বাস আছে? কথা বলেন না কেন? গতকালকের আগের দিন আমার একজন মুসল্লি মারা গেল, জানাজার মাঠে শরীক হলাম, জানাজার নিয়ত বেঁধেছি, সালাম ফিরালাম। সালাম শেষ করার পরে পরে শুনি আর একজন ব্যক্তি দুনিয়ার মায়া ত্যাগ করে বিদায় নিল একই গ্রামে। বাদ এশার ওটাও জানাজা শরীক হলাম, জানাজা পড়াইলাম, 2 জনকে দাফন করে দিলাম। কবরের মাটির দিকে তাকিয়ে তাকিয়ে আমি একটা জিনিস ফলো করে দেখলাম, কবরের মাটিগুলো কি যেন বোঝাতে চাচ্ছে, এই মেজবাহ, তোমাকেও এই অন্ধকার কবরে আসা লাগবে। তোমার বউ, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার পরিবার পরিজন অন্ধকার কবরে কেউ আসবে না। আজকে আমরা দুনিয়া পেয়ে, নিজের মেয়েকে, নিজের বউকে পেয়ে আমরা দুনিয়া কি জিনিস বুঝে গেছি, আখেরাত কি জিনিস ভুলে গেছি। দুনিয়ার চাইতে আখেরাতটা এত ভয়াবহ, এত কঠিন হবে। আমাদেরকে কোরআনুল কারীম কি জানিয়ে দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম থেকে জানিয়ে দিচ্ছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নাও, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে সংকুচিত করে দেব। তোমরা যারা কোরআন থেকে দূরে সরে যাও, কোরআন বাদ দিয়ে যারা দুনিয়া নিয়ে, বিবি বাচ্চা নিয়ে, পরিবার পরিজনকে নিয়ে যারা মেতে গেছো, দুনিয়ার ছোট্ট জায়গাটাকে আমি আল্লাহ সংকুচিত করে দেব। শুধু সংকুচিত করে দিব তা না, পরকাল বলে যে একটা জায়গা আছে, সেই জায়গাতে তোমার পরিজন তোমার খবর রাখবে না, নিজের চিন্তায় নিজেই জান্নাত খোঁজা লাগবে। বলেন তো দেখি, যদি আপনি 200 কোটি 100 কোটি টাকার মালিক হয়ে যদি আপনি অবৈধ কামাই করে রেখে যান, আপনার সন্তান, আপনার পরিবার পরিজন আনন্দ ফুর্তি করে খাবে, আপনার হিসাব আপনার
আপনাকে কবরে দেওয়া লাগবে। 100 সত্য, এতে কোনো সন্দেহর অবকাশ। বলেন বলেন। গত 2 দিন আগে আমার একজন মুসল্লি মারা গেল রাজশাহীতে, 200 কোটি টাকার সম্পদ। কয় কোটি? বলেন বলেন। ব্যাংকের ম্যানেজার, 200 কোটি টাকার সম্পদ, 2টা সন্তান, একটা হাফ পাগল, একটা ভালো, ওটাও একটু মোটামুটি, মানে 3-এর ভিতরে ওটা 2, আর ছোটটা হলো একবারে 0ই ধরা যায়। চিন্তা করলাম, আল্লাহ, আজকে বাবা মারা গেছে, জানাজার মাঠে শার্ট পরে এসেছে, চোখের ভিতরে কোনো জল নেই, মাথায় টুপি নেই, একটা হাফ শার্ট পরে, টি শার্ট পরে বাবার জানাজাতে শরীক হয়েছে। বলেন তো দেখি, 200 কোটি টাকার সম্পদ যেই সন্তানের জন্য বাবা রেখে গেল, এই বাবা হারামভাবে, অবৈধভাবে কষ্ট করে কামাই করে এমন সন্তানকে রেখে গেল। বলেন তো দেখি, কবরে কি খালি আরাম না ব্যারাম? বলেন বলেন। অনেকে আবার এই কথাগুলো বলেন যে হুজুর, দুনিয়াতে যা করতেছি, কবরে গেলে তো যা হবে হবে, ও তো আর কেউ দেখতেছে না, পার হয়ে যাবে, সমস্যা নেই। কবর কিভাবে পার করা লাগবে সেটা আপনার টেনশন নয়। কারণ আজকেও সকালে একজন মুসল্লি বলতেছে, হুজুর, আপনি শুধু নামাজের ওয়াজ করেন, হেদায়েতের ওয়াজ করেন, কিন্তু আমি তো নামাজ পড়ার সময় পাই না। কেন পান না? আমার গরু আছে 4টা-5টা, সকাল থেকে এগুলির পিছনে মেহনত করতে গিয়ে আমি নামাজ বাড়িতে পড়ি। আমি ওনাকে বললাম, না, আল্লাহ রসুলের জামানায় একজন অন্ধ সাহাবী ছিলেন, ওনাকে আল্লাহর নবীজি জানিয়ে দিলেন, নামাজ এত মসজিদে জামাতের সাথে পড়ার এত গুরুত্ব, আপনার বাড়ি থেকে রশি মসজিদ পর্যন্ত টেঙ্গে দিয়ে আপনি নামাজে চলে যান ধরে ধরে, কারণ জামাতে নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দ্বিগুণ সওয়াবের মালিক বানিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ গ্রাম অঞ্চলের মানুষ বাড়িতে বসে আছে, বাড়ির পাশে মসজিদ, ওখানে আল্লাহু আকবার হলেই হলো কোন রকম। ওনাকে জিজ্ঞাসা করলাম, ভাই মসজিদে যান না কেন? ব্যস্ততা। ওনাকে বললাম, ভাই দুনিয়াও করা লাগবে, আখেরাতও করা লাগবে। উনি উত্তরে একটা কথাই বললেন, দুনিয়া আখেরাত গুছানোর আগে দুনিয়াটাকে বেশি করে প্রাধান্য দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আরে ভাই নাউজুবিল্লাহ, জোরে বলেন। দুনিয়াকে নাকি বেশি প্রাধান্য দেওয়া লাগবে, কারণ আল্লাহ বলেছে পরিবার আগে, খেদমত বেশি করে করো। জান্নাতের আপনি কর্ম বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে আপনি পরিবারের পিছনে খাটতেছেন। বলতেছে, হুজুর, বইয়ের পিছনে খরচ করলেও নেকি, এই কারণেই তো গরু ছাগল পালি। হ্যাঁ, আপনি গরু ছাগল পালেন, সমস্যা নেই, আপনি নেকির কাম করেন, সমস্যা নেই। এর মানে এই নয় নামাজ জামাতের সাথে বাদ দিয়ে বইয়ের খেদমত, গরু ছাগল, এই কথা বলেন না কেন? এজন্য কলিজার টুকরা বাবাজিরা, বলেন তো দেখি, আমাদেরকে 1 নম্বর টার্গেট নেওয়া লাগবে। জান্নাতের যদি আমরা মেহমান হতে চাই, তাহলে আমাদেরকে 1 নম্বর টার্গেট নামাজ জামাতের সাথে, না বাড়িতে একা একা ভাবে? উত্তর দিতে হবে। বলেন বলেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? যদি কোনো ব্যক্তি জামাতে নামাজ পড়ার জন্য বাড়ির থেকে বের হয়, বলেন তো দেখি, আপনি 5 দিন পরে মসজিদে গেলেন, 1 সপ্তাহ পরে মসজিদে গেলেন, আজকে শুক্রবারের দিন আপনি গিয়েছিলেন, একজন ব্যক্তি কি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে? এমন কোন নজির বাংলাদেশে আছে? পৃথিবীর কোন কান্ট্রিতে আছে? আপনি 1 সপ্তাহ নামাজে যান নাই, আপনাকে মসজিদের ইমাম সাহেব ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আপনি 2 সপ্তাহ নামাজে যান নাই, আপনাকে মুসল্লিরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এমন পৃথিবীতে, মুসলিম কান্ট্রিতে এমন কোনো দিন নজিরবিহীন ঘটনা নেই। এখান থেকে আমি ছোট্ট একটা শিক্ষার কথা বলি। আপনি যেই স্যারের, যেই বসের চাকরি করেন, বলেন তো দেখি, আপনার বস আপনাকে যে চাকরিটা দিয়েছে,
আপনি 10 দিন থেকে 5 দিন যদি ঠিক মতো ডিউটি মাসে না পালন করেন, বলেন তো দেখি আপনার বস আপনাকে এমন অ্যাকশন নিয়ে কথা বলবে, চাকরি করলে প্রতিদিন ডিউটি করা লাগবে, আর না হলে ঠিক মতো গাট্টি গুট্টি বেঁধে বাড়িতে যাওয়া লাগবে। কারণ এমন ফাঁকিবাজ আমি লোক আমার কর্মচারী হয়ে দেখতে চাই না। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার চাকরি যদি আপনার 1 সপ্তাহ না যাওয়ার কারণে দুনিয়ার স্যার বস যদি আপনাকে বের করে দিতে পারে, আমার আল্লাহ বলে বান্দা 1 সপ্তাহ পরে গেলা, এরপরও কোনোদিন তোমাকে মসজিদের কোনো মুসল্লি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল না, ইমাম সাহেব বের করে দিল না, মুসল্লিরা বের করে দিল না, মুয়াজ্জিন বের করে দিল না, খাদেম বের করে দিল না, বোঝা গেল এমন একটা তুমি রব পেয়েছো। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে, যতদিন হায়াত পাবে, ততদিন পর্যন্ত আমাকে যদি ভুলে যাও, বান্দা দুনিয়ার সব কিছু পেয়ে যাবে, কিন্তু আখিরাত নামক জান্নাত নামক এই জায়গাটা হারিয়ে ফেলবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কলিজার টুকরা বাবাজিরা বলেন তো দেখি, পৃথিবীর ময়দানে সব থেকে সম্মানী ব্যক্তি কারা? গরু ছাগল? হ্যাঁ বলেন, এটা কিন্তু একটা ক্লাস। এটা কি বলেন, এটা একটা ক্লাস। তাহলে দুনিয়ার বুকে সব থেকে দামি শ্রেষ্ঠ সম্মানী ব্যক্তি হলো মানুষ, সন্দেহ নেই। আছে আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিচ্ছেন, ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াতে এটা পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআসাবাহুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্মান দিয়েছি, বিমা ক্বালু, যদি তোমরা এই সম্মানটাকে যদি নিয়ে আসতে পারো, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত নহর নামক আমি আল্লাহ জান্নাত উপহার দিয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন হে পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন হে পৃথিবী নয়তো সুখের খনি। জবানটা খুলে বলেন ঠিক কিনা? জান্নাতে পাবে তুমি হোরে গেলমান যা চাবে, জান্নাতের সব নেয়ামত তোমায় স্বাগতম জানাবে। আমিন বলেন। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কোরবানি, শর্ত একটাই, তোমাকে দিতে হবে কোরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি কাল্লার গোলামি, মায়া ঘেরা রঙিন হে পৃথিবী নয়তো সুখের খনি। জবানটা খুলে বলেন ঠিক কিনা? মায়া ঘেরা পৃথিবী কার কার সব থেকে আপন? একটু হাত তুলেন তো দেখি। তাহলে বোঝা গেল মায়া ঘেরা পৃথিবী আপন। বলেন। আরে ভাই কথা বলেন না কেন? মায়া ঘেরা পৃথিবী কারো আপন? একটা দিন যদি বইয়ের যদি বাজার কম এনে ফেলেন, বউ পর্যন্ত আপনাকে গালি দেয়। কথা বলেন না কেন? আপনার ছেলে আপনাকে বলেছে, আব্বু
আমি অমুক লুডুসটা খাবো, আপনি বাজার করতে করতে আপনার ছেলের খাবার ভুলে গেছেন। বলেন তো দেখি, বাড়িতে আসলেও ছেলেটাও পর্যন্ত কিল মারে। দুনিয়ার মায়া ঘেরা পৃথিবী আপনাকে এটাই শিক্ষা দিচ্ছে, দুনিয়ার রং তামাশা এটাই আপনাকে বুঝিয়ে দিয়ে যাচ্ছে, এই পাগলা দুনিয়ার সব কিছু তোমাকে ধোঁকা দিবে, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ধোঁকা দিতে পারে না, আল্লাহর কোরআন তোমাকে ধোঁকা দিতে পারে না। বলেন তো দেখি, আল্লাহর পথের পথিক যারা হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে ফেরেশতা পাঠিয়ে সাহায্যকারী হিসেবে দাঁড়িয়ে যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার আব্বাসানেরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বলেন তো দেখি, দুনিয়ার বুকে যতদিন বেঁচে আছি আমরা নামাজ জামাতের সাথে পড়বো না, একা একা পড়বো? জামাতের সাথে নামাজ পড়বো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি সব থেকে উত্তম কাজ যদি করতে চাও, সব থেকে দামি যদি কাজ করতে চাও, তাহলে তোমরা খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের দিকে তাকাও। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর একদিন নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আচ্ছা বলেন তো দেখি, দুনিয়ার বুকে সব থেকে কি এমন দামি যেটা আমল করলে আল্লাহর জান্নাত সহজেই পাওয়া যাবে? সুবহানাল্লাহ পড়েন। এই আমলটাকে শিখিয়ে দিয়ে যাব ইনশাআল্লাহ। খলিফাতুল মুসলিমিন যখন এই কথা বললেন, আল্লাহর নবীজি শুক্রবারের দিন মেম্বারে বসে থেকে আলোচনা করতেছেন, যদি কোনো ব্যক্তি জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিনের এই কিতাবটাকে যদি কোনো বান্দা পড়ে, জালিকাল কিতাব, আল্লাহ বলেন আমি এমন একটা কিতাব পাঠিয়েছি এ বান্দা, যে কিতাবের ভিতরে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, এমন কিতাব আল্লাহ নবীজি বয়ান করতেছেন। ও আমার সাহাবায়ে কেরামেরা, উম্মতে মুহাম্মাদীদের জন্য নোট করে রেখে দাও, এই কিতাব যদি কোনো ব্যক্তি যদি পড়ে কবরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কবরে যাওয়ার সঙ্গে 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 কোরআনুল কারীম একজন ফেরেশতার মতো রূপ ধারণ করে দাঁড়িয়ে গিয়ে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব সময় তেলাওয়াত করেছে, আমি কোরআন আপনার বান্দাকে জাহান্নামে যেতে দেব না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই বয়ান শুনে একজন খ্রিস্টান আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হবে, তার একটা দাঁত নেই, তার একটা চোখ নেই। আল্লাহু আকবার বলেন। মুফাসসিরিন ইকরাম কিতাবের ভিতরে বর্ণনা করেন, খ্রিস্টান ব্যক্তির বয়স প্রায় অনেক বৃদ্ধ হয়ে গেছে, কানে কম শোনে, চোখ নেই, চোখ একটা আছে একটা নেই। এরপর বৃদ্ধ মানুষ, দাঁতগুলো কিছু খুলে পড়ে গেছে, দাঁত কম, দাঁত নেই। ওই ব্যক্তি আল্লাহ রসুলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা কোরআন পড়ে কবরে যাবে তাদের জন্য কি আল্লাহ জান্নাত দেবে? আল্লাহ নবীজি বললেন, হ্যাঁ, সন্দেহ নেই, কারণ এই কিতাব দুনিয়ার কেউ নাজিল করে নাই, দুনিয়ার কেউ এই কিতাবটাকে পাঠাই নাই। জবান খুলে বলেন তো দেখে, কিতাবের মালিক হলেন একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কিতাব আমি শুধু মানব জাতির জন্য বানিয়েছি তা না, ইনসান থেকে নিয়ে যায় হিন্দু, খ্রিস্টান, ইহুদি, মুশরিক, নাসারা, বৌদ্ধ, যত ধর্ম আছে সবার জন্য এই কিতাবটাকে আল্লাহ নাজিল করেছে। কোনো সন্দেহ? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা নবীজি যখন প্রকাশ করতেছিলেন, একজন খ্রিস্টান ব্যক্তি মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। শোনার পরে খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে বললেন, ওমর, আমি তোমার নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে কন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার অমুক একজন ব্যক্তি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হবে। নবীজি বললেন, যাও আজকে মাগরিবের নামাজে তাকে হাজির করবে। খলিফাতুল মুসলিমিন মাগরিবের নামাজে তাকে নিয়ে আসলেন। আল্লাহ নবীজি সালাম ফেরানোর পরে খ্রিস্টান ব্যক্তির সামনে এসে রসুলের সাথে হাত মিলালেন, মহব্বতের খাতিরে রসুলকে সালাম জানালেন। আল্লাহ নবীজি বললেন, কি জন্য তুমি মুসলমান হতে চাও? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমান ধর্ম নাকি শান্তির ধর্ম আপনি বয়ানে বলেছিলেন, আমি শুনেছিলাম। শুধু শান্তির ধর্ম এটাই বলেন নাই, এই কোরআন যারা পড়বে, কোরআন পড়ে যারা কবরে যাবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য কবরের আযাব পর্যন্ত মাফ করে দিবে। আমি এই কারণে কোরআনুল কারীম পড়ে কবরে যেতে চাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীজি সঙ্গে সঙ্গে এই খ্রিস্টানকে আল্লাহর নবীজি কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। তাকে কোরআনের এবার দার্স দিচ্ছেন। আল্লাহর নবীজি যেই কথাগুলো বলতেছেন, ওই ব্যক্তিটার বুঝতে কষ্ট হচ্ছে, বলতে কষ্ট হচ্ছে, শুনতে কষ্ট হচ্ছে। বলেন তো দেখি, এক পর্যায়ে এই ব্যক্তিটা এরপরও হাল ছেড়ে দেন নাই। মরার আগ পর্যন্ত, মরার শয্যায় সজ্জিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহর নবীজির কাছে নিজে কোরআন শিখেছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। চাঁপাইনবাবগঞ্জের মানুষ একজন ব্যক্তি বলেন তো দেখি, হুজুর আমি এইরকম ওয়াজ শুনে মসজিদের ইমামের কাছে গিয়ে আমি কোরআন শিখেছি। একজন হাত তুলেন তো দেখি। কেউ নেই। কারণ আপনারা ইমাম সাহেবের কাছে যাইতে লজ্জা পান। সত্য কি সত্য? বলেন বলেন। আজকে যদি আপনারা লজ্জা পান, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কি জবাব দিবেন বলেন তো দেখি? কিয়ামতের মাঠে আপনি কি নিয়ে দাঁড়াবেন? আপনি কি পুঁজি নিয়ে দাঁড়াবেন? এজন্য এখনো সময় আছে, কোরআনকে সময় দেন।